ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে মাটন কারি। একটা দুর্দান্ত স্বাদের কিন্তু এই মাটন কষা রান্না করে তোমাদের রেসিপিটা শেয়ার করছি। আর খুবই চটজলদি কিন্তু এই রেসিপিটা হয়, দেখতে থাকো। মাটন বিভিন্নভাবে খেয়েছো, এইভাবে একবার করে দেখো, খুবই চটজলদি হবে। আর আমি কিন্তু করবো হচ্ছে প্রেশারে। মাটনটা হচ্ছে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। মাটনটাকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সব দিয়ে কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। মাটন ম্যারিনেট করে রাখলে কিন্তু ভীষণই ভালো, একটা সুস্বাদু, খুবই টেস্টিও হয় আর কষানোটাও খুবই চটজলদি হয়ে যায়। আর কিছু পেঁয়াজ কিন্তু আমি নিয়েছি হচ্ছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো পাশে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভীষণই অল্প তেলেই কিন্তু আমি রান্না করব। দেখো যতটুকু তেল দিয়েছি ঠিক ওইটুকু তেলেই কিন্তু আমি মাটনটা রান্না করব, কারণ মাটনের মধ্যে চর্বি আছে। প্রথমে নুন দিয়ে একটুখানি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তোমাদের রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। আর বেশি করে শেয়ার করো। আর যারা এখনো বেল আইকনটা প্রেস করোনি অবশ্যই প্রেস করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমাদের কোনো রেসিপি দেখতে হলে অবশ্যই তোমরা আমার সাথে কমেন্ট করতে পারো আমাকে। আমি অবশ্যই সেই রেসিপিটা করার চেষ্টা করব তোমাদের সামনে। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। মাটনটা ম্যারিনেট করাও হয়ে গেছে। এক এক করে আমি সব আলু তুলে নেব। যখনই দেখবে আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, ওই সময় আলুগুলোকে তুলে নেবে। তারপরে আমি কিন্তু আর তেল দেবো না, ওই তেলেই আমি মাটনটা পুরো রান্না করব। দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু গোটা ফোড়ন, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু ফোড়নটা তেতে উঠলে দিয়ে দেবো হচ্ছে এক এক করে পুরো মাটনটা। মাটনটা দিয়ে আমি কিন্তু এবার কিছুই না, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষাবো। এই সময় আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাটন কষানোর সময় পেঁয়াজ দিলে কিন্তু মাটনটা খেতে খুবই ভালো লাগবে। মাটন যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো আমি কিন্তু একদম লাল লাল করে, একদম লেগে যাবে, তখন কিন্তু আমি মাটনটা নামাবো। এইভাবেই কিন্তু মাটন করবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এটা আমি এখন ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, কিছু গুঁড়ো মশলা দেবো, দেখতে থাকো তোমরা। প্রথমেই বললাম ঢেকে ঢেকে কিন্তু আমি মাটনটা পুরো কষাবো। ঢেকে ঢেকে কষালে কিন্তু ভাপে ভাপে মাটনটা বেশ ভালো কষানো হয়। এবার এক এক করে কিছু গুঁড়ো মশলাও দেব। দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। টমেটো কোনো সময় পেস্ট দেবে না, টমেটো এইভাবেই দেবে, তাহলে কিন্তু সেই রান্না খেতে বেশি ভালো লাগে। তুমি যাই রান্নাই করো না কেন, যদি টমেটো দাও এবার পেস্ট না করে এইভাবে দেবে, তাহলে কিন্তু খেতে ভালো হয়। আমি একটা চায়ের লিকার বানাচ্ছি, এইটাই হচ্ছে আমি কারি হিসাবে এই জলটা ইউজ করব, তাহলে মাটনের কালারটা ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি কালি মির্চ মানে গোলমরিচের গুঁড়ো।
সব দিয়ে আমি কিন্তু ভালো করে এবার মশলাটা একটু স্লাইড জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষাবে ততই কিন্তু বললাম বারবার করে খেতে বেশি ভালো লাগে। যখন দেখবে কড়াইতে লেগে লেগে যাচ্ছে তাহলে বুঝতে পারবে যে মাটনটা রেডি হয়ে গেছে কষানো। মাঝে মাঝে কষাবে, মাঝে মাঝে একটু ঢেকে দেবে। দেখো কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মানেই বুঝতে পারবে যে মাটনটা একদম কষানো হয়ে গেছে। এরপরে আমি প্রেসারে দিয়ে দেবো, কারণ বারবার বললাম প্রেসারেই কিন্তু আমি 6 থেকে 7টা একবারই সিটি মারবো আলু দিয়ে। একটু নুন দিয়ে দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী দেবে নুনটা। ব্যাস, এবার আমি প্রেসারের মধ্যে ঢেলে দেব মাটনটাকে। দেখো কত সুন্দর কালার হয়েছে, সব কিছু মশলা একদম মাটনের সাথে মেখে গেছে। এই সময় আমি চায়ের লিকারটা, কড়াই ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো এই চায়ের লিকারটা ছাঁকনিতে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে রাখছি, ফলে কড়াইটাও ধোয়া হয়ে যাবে। এই মশলা কড়াইয়ের মধ্যে যা লেগে আছে সব ভালো মতো ধোয়া হয়ে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, প্রেসারের মধ্যে দিয়ে দেবো। এক এক করে আলু, গরম মশলার গুঁড়ো সব এক এক করে কিন্তু আমি দিয়ে প্রেসারে 6 থেকে 7টা সিটি মারলেই কিন্তু বেশ, তারপরে কিন্তু গ্যাসটা অফ করে একদমই খুলবে না ঢাকনিটা। যখন নর্মালিভাবে খুলে আসবে তখনই কিন্তু খুলবে। আর একটু চিনি কিন্তু মাস্ট, চিনি দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। ব্যাস 6 থেকে 7টা সিটি মেরে দেখো গ্যাসটা এবার আমি খুলে দিয়েছি প্রেসারটা। আর প্রেসারটা কিন্তু বারবার বললাম জোর করে খুলবে না, যখন দেখবে আপনা হতেই খুলে আসছে তার মানেই বুঝতে পারবে মাটনটা হয়ে গেছে। কেমন লাগলো মাটনটা অবশ্যই কমেন্ট করো, এবং ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করো নতুন যারা আছো। থ্যাংক ইউ।